নিজেদের চিন্তা ও চেতনা যদি স্বৈরাচার মুক্ত না হয়, ততদিন এই জাতি স্বৈরাচার শাসক থেকে মুক্ত হবে না। শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন হবে, কিন্তু শাসন একই থাকবে। তাই আমরা ব্যক্তির পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই, আমরা চিন্তার পরিবর্তন চাই, আমরা কর্মের পরিবর্তন চাই। দায়িত্বের বাইরে থেকে অনেক কিছুই বলা সহজ, কেননা সেখানে কোনো কৈফিয়ত দিতে হয় না, মনে যা আসে তাই বলা যায়। কিন্তু দায়িত্বের মধ্যে থেকে কথা বলা এবং দায়িত্ব পালন করা এত সহজ কাজ নয়, কেননা সেখানে একটু ভুল হলেই কৈফিয়ত দিতে হয়, হাজারো জনতা প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমার আজকের বক্তব্য মূলত আমাদের সার্জিস আলমকে নিয়ে। আমি দেখলাম সে একটি বক্তব্য দিয়েছে এবং তার বক্তব্যের সাথে অনেক মানুষ একমত পোষণ করেছে। তার বক্তব্যটি ছিল এই: গত 15 বছরের স্বৈরা শাসকের বিরোধিতা যারা করতে পারেনি বা করেনি, তারা কেন এখন 3 মাসের সরকারের বিরোধিতা করতেছেন। এখন আমি সার্জিসকে বলতে চাই, তুমি বলতেছো তারা স্বৈরা শাসক, আর স্বৈরা শাসক মানে হচ্ছে যারা কাউকে কথা বলতে দেয় না, বিরোধিতা করতে দেয় না, নিজেদের শক্তি দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করে, এজন্য তারা স্বৈরা শাসক। আমরা তাদেরকে স্বৈরা শাসক হিসেবে জানি। এখন যদি আমরা স্বৈরা শাসক হতে না চাই, তাহলে তারা যা করেছে, যেই নীতি অনুসরণ করেছে, সেই নীতি আমাদেরকে অনুসরণ করা যাবে না। আমাদেরকে নিরপেক্ষ হতে হবে। আমাদেরকে অবশ্যই স্বৈরা শাসকের মতো আচরণ করা যাবে না। জাতিকে আমাদের কথা বলতে দিতে হবে, জাতিকে বোঝাতে হবে যে এখন আর স্বৈরা শাসন নেই। এখন আপনারা নির্ভয়ে আমাদের ভুলগুলো ধরিয়ে দিন, যাতে আমরা নিজেদের শুধরাইতে পারি। স্বৈরা শাসক আপনাদের কথা বলতে দেয়নি, এজন্য আজ জাতি তাদেরকে পতন ঘটিয়েছে। কিন্তু এখন আমরা আপনাদেরকে কথা বলতে দিচ্ছি, আপনারা কথা বলুন। কিন্তু হ্যাঁ, আপনারা স্বৈরা শাসকের বিরোধিতা করেননি বা করতে পারেননি, কারণ তারা স্বৈরা শাসক ছিল। আমরা স্বৈরা শাসক নই। স্বৈরা শাসকের মতো কথা বলে, স্বৈরা শাসকের নীতি অনুসরণ করে কখনোই স্বৈরা শাসকের বিচার বা বিরোধিতা করা যায় না। তা মূলত স্বার্থের বিরোধিতা হয়, আর স্বার্থের বিরোধিতা যারা করে তারাই হলো স্বৈরা শাসক। তাই সার্জিসকে আমি বলতে চাই, নিজেদের চিন্তা ও চেতনা যদি স্বৈরাচার মুক্ত না হয়, ততদিন এই জাতি স্বৈরাচার শাসক থেকে মুক্ত হবে না। শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন হবে, কিন্তু শাসন একই থাকবে। তাই আমরা ব্যক্তির পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই, আমরা চিন্তার পরিবর্তন চাই, আমরা কর্মের পরিবর্তন চাই। এক পেশিস চিন্তা করে কখনোই স্বৈরাচার মুক্ত হওয়া যায় না। এক পেশিস যারা চিন্তা করে তারাই মূলত স্বৈরাচার। তাই এক পক্ষের কথা শুনে রায় না দিয়ে অবশ্যই যে কোনো ন্যায় বিচারকের পক্ষে 2 পক্ষের বিষয় বিবেচনায় রেখে বিচারের রায় দিতে হয়। আর যতদিন আপনারা এক পেশিস চিন্তা করবেন, ততদিন আপনারা নিজেরাও স্বৈরা শাসক। আর এই স্বৈরা শাসক বা স্বৈরা শাসনের নীতি যতদিন এই দেশে থাকবে, ততদিন আমাদের মতো মানুষরাও এর বিরোধিতা করবে। আপনারা অবশ্যই পূর্বের নীতি অনুসরণ করবেন না, নিজেদেরকে পূর্বের লোকদের কাতারে নেবেন না। পূর্বের লোকেরা যদি তাদের কর্ম থেকে এখন শিক্ষা না নেয়, তবে তাদের কি হবে সেটা সবাই দেখতে পাবে। আর যদি তারা পূর্বের কর্ম থেকে শিক্ষা নিতে পারে, তবে অবশ্যই তারাও একদিন ঘুরে দাঁড়াবে। সুতরাং সবার কথা মাথায় রেখেই কথা বলা উচিত।